নিউ ব্যারাকপুরের স্বনামধন্য সামাজিক সংগঠন চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে ও সেলিপাল ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল ষষ্ঠ বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী ভোলা ভট্টাচার্য, 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ঘোষ সহ নিউ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও ক্লাব সংগঠনের সকল সদস্যবৃন্দরা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় উক্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান শিবিরকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দেখবে বলে দেবে না। আমরা সবাই জানি সারা বিশ্বে ধনী এবং দাতা সেই বড় যে রক্তদান করেছে। তাই এবারে আমাদের স্লোগানটাই ছিল রক্তদান শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। এই স্লোগানকে সামনে রেখেই আমরা মুমূর্ষু রোগীদের পাশে থাকার একটা সামান্য প্রচেষ্টা করেছি। আমাদের লক্ষ্যে রক্তদাতাদের সহযোগিতায় আমাদের যার প্রতিষ্ঠিত রক্তদাতা আছেন প্রতিবারই দেন, এবারও দেবেন। সেই রক্তদাতাদের উপস্থিতির মাধ্যমে আমরা আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। দেবে মানে গতবারেও আমরা 68 জন রক্তদাতা ছিল গতবারে, তো এবারেও আশা করছি সেই জায়গায় আমরা পৌঁছতে পারব। কোন ব্লাড ব্যাংকের দ্বারা হচ্ছে? এটা ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল। আমার নাম মানিক কুমার কাহালি। আমি চারের পল্লীর আপনি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও ধরতে পারেন। অন্য রাজ্যকে পথ দেখায়, তারা সেই পথে এখনো যেতে পারেনি। এইরকম একটা সফলতা নিয়ে রক্তদানের ক্ষেত্রে গতকাল রক্তদান দিবস গেছে, বার্তা এটাই যে এত কিছুর পরেও সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, স্টেট গভর্নমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, বিভিন্ন ক্লাব সংগঠন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে যে রক্ত দিলে মানুষের ক্ষতি হয় না, বরং একজনের প্রাণ বাঁচে। সেখানে এখনো আমরা দেখতে পাচ্ছি যে যতটা পরিমাণ রক্ত আমাদের দরকার, যত ইউনিট দরকার আর যত ইউনিট দেয়া হচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে ভারতবর্ষ থেকে। তো শুধু ভারতবর্ষ নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইজ এই ফিগারটা দেখা যাচ্ছে, এই গ্যাপটা। তো সেটাকে কম্পেনসেট করতে গেলে আইদার পুরুষদের আরও বেশি সক্রিয় হতে হবে আর নয়তো মহিলাদের এগিয়ে আসতে হবে। এখনো ভারতবর্ষের একটা ডেটা শেয়ার করছি যে প্রায় 95% মেল মেম্বাররা রক্ত দিচ্ছে, মাত্র 5% ফিমেল মেম্বাররা রক্ত দিচ্ছে ভারতবর্ষে। তো সেখানে আইদার মহিলাদের রক্ত দানে এগিয়ে আসতে হবে। 2-3টে জিনিস মাথায় রাখতে হবে যে হিমোগ্লোবিন লেভেল 12.5, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং 45 কেজি ওয়েটের বেশি থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়া যদি মেল ফিমেল দুজনেই ফুলফিল করতে পারে তাহলে কিন্তু দুজনেই রক্ত দিতে পারে। তো আজকে চারের পল্লী দুর্গোৎসব কমিটি সেলিপাল স্মরণে রক্তদান শিবির করছে। আমরা চারের পল্লীর সম্পাদক, সভাপতি, প্রত্যেকটি মেম্বার্সদের
আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা ড্রাইভ চারের পল্লী দিচ্ছে এবং এর জন্য অনেক মানুষের প্রাণ বাঁচে। আপনার এই পৌর অঞ্চলে বা আপনার ওয়ার্ডে এরকম ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে যারা দুর্গাপুজো কমিটি করছে চারের পল্লী দুর্গাপুজো, কতটা ক্রাউড মনে করছে? চারের পল্লী দুর্গোৎসব কমিটির নামে থাকলেও এরা কিন্তু শুধুমাত্র দুর্গাপুজোয় সীমাবদ্ধতাটা রাখেনি, তারা কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে। রক্তদান তার মধ্যে একটা অন্যতম। তারা বস্ত্র বিতরণ করে, ডেঙ্গু ম্যালেরিয়াকে প্রতিরোধ করতে তারা ব্লিচিং, মশার তেল বিভিন্ন কিছু বাড়ি বাড়ি গিয়ে দেয়, তারা বৃক্ষরোপণ করে। তো প্রত্যেকটা সময়ে যে যে উপযোগী কর্মসূচি তারা নেয়। তো সেই কারণে আমি গর্বিত চারের পল্লীর সাথে আমি অ্যাসোসিয়েটেড থাকতে পেরে, এবং আগামী দিনেও আমার এই গর্ব অনুভবটা যাতে থাকে। নিশ্চয়ই ওরা আরো সমাজসেবামূলক কর্মসূচিতে নিজেদেরকে রাখবে।